নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেই নতুন টপিকসটি হচ্ছে মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের চারিত্রিক স্বভাব, তাদের বৈশিষ্ট্য কী ধরনের হয়ে থাকে সেগুলোই আমি আলোচনা করব। তো প্রথমেই বলি, ধনিষ্ঠা নক্ষত্রের ডিগ্রিগত অবস্থান মকর রাশিতে 6 ডিগ্রি থেকে 40 মিনিটের মধ্যে। তা এবার আমি প্রথমে বলবো যে ধনিষ্ঠা নক্ষত্রের সিম্বলটা কী। এখানে সিম্বল সাইন ধরা হয়েছে ঢোল বা মৃদঙ্গ বা শ্রীকৃষ্ণের বাঁশি। তার মানে এখানে একটা ইনস্ট্রুমেন্টকে বোঝানো হয়েছে। তার মানে এর মধ্যে একটা শিল্প সত্তা, একটা আর্টিস্ট কোয়ালিটি, তার মানে এর কারকতাকে বহন করছে। আর এই নক্ষত্রের অধিপতিকে, এই নক্ষত্রের অধিপতি হচ্ছে স্বয়ং মঙ্গল। ধনিষ্ঠা নক্ষত্র কোন রাশির নক্ষত্র? এটি হচ্ছে মকর রাশির নক্ষত্র, অর্থাৎ মকর রাশি হচ্ছে এই রাশির অধিপতি হচ্ছে শনিদেব, তাই তো? আর ধনিষ্ঠা নক্ষত্রের মধ্যে একটা শনি এবং মঙ্গলের একটা প্রভাব দেখতে পাওয়া যায়। তো এই ধনিষ্ঠা নক্ষত্রের মধ্যে কি কি গুণ আমরা দেখতে পাই? ধনিষ্ঠা নক্ষত্রের মধ্যে আমরা যে গুণটি সবথেকে ভাইটাল, ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে এই ধনিষ্ঠা নক্ষত্রের মধ্যে রাজসী গুণ, ঠিক আছে, তমসী গুণ, হ্যাঁ, এবং সাত্ত্বিক গুণ, এইগুলি কিন্তু রয়েছে। এটা কিন্তু সব নক্ষত্রের মধ্যে দেখতে পাওয়া যায় না। তার মানে এদের মধ্যে 3টি গুণই কিন্তু বিদ্যমান, ঠিক আছে। আর এই ধনিষ্ঠা নক্ষত্রের বর্ণ হচ্ছে সাদাটে বা সিলভার বা রূপো, ঠিক আছে। এই কারণেই আমি একটা কথা বলি, মকর রাশির যারা ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা আপনারা আছেন, আপনাদের শুভ কালার যদি আপনারা তামাটে কালার বা হয়তো হোয়াইট কালারের ড্রেস যদি আপনারা পরতে পারেন, সব থেকে ভালো হয়। এবং আপনারা যদি তামা এবং রূপা, এই দুটো ধাতু যদি আপনারা ব্যবহার করতে পারেন, আপনারা কিন্তু খুব শুভ ফল পাবেন, আমি অনেস্টলি বলছি। আর ধনিষ্ঠা নক্ষত্রের এই কারণেই এদের শুভ ধাতু হচ্ছে রূপা, ঠিক আছে, বা রূপো। অর্থাৎ এখানে এবার আমি আলোচনা করব যে ধনিষ্ঠা নক্ষত্রের মধ্যে এই যে 3টি সবথেকে বড় গুণ, যেটা রাজসী গুণ, তমসী গুণ আর হচ্ছে সাত্ত্বিক গুণ, ঠিক আছে। তা এই যে গুণগুলো রয়েছে এখানে, সাত্ত্বিক মনোভাবাপন্ন, রাজকীয় ও তামসিক, এই যে 3টি গুণ, এই গুণাবলী মধ্যে তার এই ধনিষ্ঠা নক্ষত্রগুলো এর মধ্যে সেই গুণগুলো রয়েছে। তা এই নক্ষত্র একটি ভারী নক্ষত্র। এই নক্ষত্রের মধ্যে পৃথ্বীতত্ত্ব, বায়ুতত্ত্ব এবং জলতত্ত্ব, এই 3টি তত্ত্বই এই ধনিষ্ঠা নক্ষত্রের মধ্যে রয়েছে, ঠিক আছে। এই কারণে এই নক্ষত্র একটু ভারী, আর এর মধ্যে 8 রকমের এলিমেন্ট রয়েছে। তা আমি একটা কথা বলতে পারি, এই মকর রাশির এই যে 3টি নক্ষত্রের মধ্যে এই ধনিষ্ঠা নক্ষত্রের এটা কিন্তু খুব ভাইটাল নক্ষত্র, আমি এটুকু বলতে পারি। সেই কারণে মকর রাশির যারা ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনারা কিন্তু অন্য অন্য নক্ষত্রের থেকে আপনারা অনেকটাই ব্যতিক্রমধর্মী। তার আপনাদের মধ্যে না সব গুণ রয়েছে। আপনারা খুব রোমান্টিক আছেন,
প্রেমিক আছেন, ঠিক আছে, আপনাদের মধ্যে আবেগ আছে, ইমোশান আছে, আবার আপনাদের মধ্যে পরাক্রম শক্তিও আছে, ঠিক আছে, আপনাদের মধ্যে রাগ তেজও আছে, আবার আপনাদের মধ্যে ভীষণ বাস্তববাদী, মানে ভীষণ প্র্যাকটিক্যাল। তার মানে আপনাদের মধ্যে না সব গুণগুলো রয়েছে। আমি একটু করেই বলছি, মানে টক ঝাল মিষ্টি, হ্যাঁ, এই তিনটের মিশেলই কিন্তু আপনাদের মধ্যে দেখতে পাওয়া যায়। সেই কারণে এই ধনিষ্ঠা নক্ষত্রের মানে জাতক জাতিকা আপনারা যারা আছেন, দেখবেন আপনারা যে কোনো পরিবেশ পরিস্থিতিতে নিজেদেরকে মানিয়ে নিতে পারেন, এবং মানে কঠিন পরিস্থিতির মধ্যে আপনারা যদি পড়েও যান, মানে যে কোনো উপায়েই হোক না কেন, আপনারা সেই পরিস্থিতি থেকে আপনারা সহজেই বেরিয়ে আসতে পারেন, এবং আপনারা প্রত্যেকটা মানুষের সঙ্গে ভালো একটা কমিউনিকেশান, একটা যোগাযোগ, হ্যাঁ, আপনারা কিন্তু স্থাপন করতে পারেন। আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি, মানে আপনাদের মধ্যে সব রকমেরই গুণ কিন্তু দেখতে পাওয়া যায়। ধনিষ্ঠা নক্ষত্র মানে এই নক্ষত্র এমন একটি নক্ষত্র যে বাহ্যিক জগৎ এবং অন্তজগতের মধ্যে একটা যোগসূত্র স্থাপন করে থাকে। আর এই নক্ষত্রের সিম্বল যেহেতু ঢোল বা বাঁশি, তার মানে তার ওপরটা নীরের, তাই তো, আর ভেতরের অংশটা কি ফাঁপা, মানে খোলা। তো এবার এখানে একটা সকলেরই প্রশ্ন থাকে যে ঢোল তার মানে সে একটা শব্দ উৎপন্ন করে, বাঁশি তার মানে একটা ইয়ারে একটা শব্দ উৎপন্ন করে, তার মানে ওপরটা নিরেট কঠোর শক্ত, তাই তো, আর ভেতরটা ফাঁপা। তাহলে ভেতরের অংশটা তাহলে আমরা কিভাবে পূর্ণ করতে পারি? তা ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ যারা আপনারা আছেন, এই যে এই নক্ষত্রের সিম্বল মানে সাইন অনুযায়ী আপনাদের জীবনের চারিত্রিক বৈশিষ্ট্যটাও কিন্তু তেমনি। তার মানে এই যে মানে ঢোল বা বাঁশি, তার মানে ভেতরের যে ফাঁপা অংশ, সেই ফাঁপা অংশটা আমরা কি দিয়ে পূর্ণ করব, তাই তো? এটাই তো আমাদের প্রশ্ন, যে ভেতরের এই ফাঁপা অংশটা তাহলে কি মানে ফাঁকাই থাকবে? না, এই ভেতরের ফাঁপা অংশটা মানে আপনাদের জ্ঞান, বুদ্ধি, আধ্যাত্মিকতা, ঠিক আছে, আপনাদের মানে ঈশ্বরের প্রতি একটা স্পিরিচুয়াল, ঠিক আছে, তো আপনাদের এই যে আপনাদের জ্ঞান অভিজ্ঞতা, ঠিক আছে, আপনাদের ইন্টেলিজেন্ট, আপনারা আপনাদের এই জ্ঞান অভিজ্ঞতা বুদ্ধির মাধ্যমে মানে জীবন যুদ্ধে এগিয়ে যাওয়া, তার মানে জীবনকে মানে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া, একটা মানে জীবনকে একটা পার্টিকুলার জায়গাতে প্রতিষ্ঠিত করা, এটাই কিন্তু ইন্ডিকেশান করছে যে ধনিষ্ঠা নক্ষত্রের সিম্বল তো একটা বাঁশির মতন বা ঢোলের মতন এই ফাঁকা অংশটা। তাই এই ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ আপনারা যারা আছেন, আপনাদের এই যে সিম্বল অনুযায়ী আপনারা প্রচুর জ্ঞান পিপাসী, আপনারা প্রচুর মেধাবী, ট্যালেন্ট, ভীষণ অভিজ্ঞতা আছে আপনাদের। আপনারা আপনাদের মেধা, আপনাদের কর্ম, আপনাদের একনিষ্ঠতা মাধ্যমে আপনারা জীবনে অনেক কিছু মানে জ্ঞান বুদ্ধি আপনারা লাইফে স্টোর করতে পারবেন। আর সেই জ্ঞান বুদ্ধি মাধ্যমে আপনারা জীবনকে নতুন করে সাজিয়ে নিতে পারবেন, এবং জীবনের প্রোগ্রেস, জীবনের উন্নতি আপনারা লাইফে অবশ্যই করতে পারবেন। এটাই কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রের সিম্বল দিয়ে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষের জীবনের স্বরূপটাকে এইভাবেই কিন্তু বোঝানো হয়েছে। এবার আমি বলবো যে ধনিষ্ঠা নক্ষত্রের মানে গুণাবলীটা কী, মানে এদের গুণটা কী, যে এই ধনিষ্ঠা নক্ষত্রের মানুষেরা মানে জীবনে প্রোগ্রেস করতে চায়, লাইফটাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যেতে চায়। তাই এদের এই নক্ষত্রের মানুষদের মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি দেখতে পাওয়া যায়, মানে এদের নেতৃত্ব দেওয়ার, হ্যাঁ, একটা ক্ষমতা বা এদের একটা নেতৃত্ব দেওয়ার একটা সদিচ্ছা এদের মধ্যে কিন্তু আছে, আমি এটা অনেস্টলি বলতে পারি। আর যেহেতু এই এই মানে মকর রাশির অধিপতি যেহেতু শনিদেব, তার মানে কি শনিদেবকে আমরা মানে শনিদেব কি ইন্ডিকেশান করছে, মানে শনিদেব এখানে মানুষকে কি করে, পিউরিফাই করে, তাই তো,
এই পিউরিফায়ারের মাধ্যমে কি করে, মানে ভুল থেকে তুমি কিছু শিক্ষা নাও। তার মানে স্যাটার্ন কি করছে, যে মানুষকে ভুল করাচ্ছে, ঠিক আছে, যে ভুল করো, তুমি ভুল থেকে শিক্ষা নাও আর সেই জ্ঞানটি তুমি স্টোর করো তোমার লাইফে, তোমার জীবনে। আর সেই ভুল থেকে তুমি শিক্ষা নিয়ে তুমি জীবনের পথে এগিয়ে চলো। স্যাটার্ন এইটাকেই ইন্ডিকেশন করছে। আর মঙ্গল কি করছে, মঙ্গল হচ্ছে সাহস, বল, বীর্য, পরিক্রম, মানে বল, বীর্য, পরাক্রম ভাব মনের মধ্যে। হ্যাঁ, একটা মানে সৈনিকের যেমন কি, সৈনিকের কোনো ভয় থাকে না, ঠিক আছে, মানে সে কোনো কিছুতেই মানে কঠিন পরিস্থিতির সম্মুখীন হলেও সে পিছিয়ে আসে না। তাই এই মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকা যারা আপনারা আছেন, আপনারা দেখবেন আপনাদের জীবনটা কিন্তু খুব ফিকশান, খুব সংগ্রাম, ঠিক আছে, খুব স্ট্রাগেল আপনাদের লাইফে। আপনাদের জীবন যুদ্ধে মানে প্রচুর সংগ্রাম করতে হয়, এবং সংগ্রাম করেই কিন্তু আপনাদের লাইফে আপনারা মানে যা কিছু অ্যাচিভ করেন, কিন্তু সেটা অনেক সংগ্রাম করে, অনেক কষ্ট করে আপনারা সেই জায়গাটি আপনারা মানে সেই সঠিক জায়গাটিতে আপনারা পৌঁছাতে পারেন, ঠিক আছে। তা এই যে দৃঢ় মানসিকতা, হ্যাঁ, তার মানে কি, মানে আপনাদের মানে মানে কোনো কঠিন পরিস্থিতির মধ্যে পড়লেও আপনারা ভয় না পেয়ে আপনারা সেই কঠিন পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করে জীবন যুদ্ধে আপনারা এগিয়ে চলবেন, এটাই তো মঙ্গল নির্দেশ করে, তাই তো। আর একটা কথা আমি বলি এখানে, মঙ্গলকে যদি আমি সেনাপতি ধরি, তার মানে কি, মঙ্গল তো যুদ্ধ করে, তাই তো, বল বীর্যের কারক। তাহলে মঙ্গল যদি সেনাপতি হয়, যুদ্ধের সেনাপতি হয়, আর যুদ্ধকে তো একজন পরিচালনা করবে, একটা ওয়ার হবে, একটা ফাইট হবে, যুদ্ধ হবে, তার তো একজন মানে তার উপরে থাকবে। তার শনিদেব হচ্ছে মানে সেই সেনাপতির ওপরের একজন। তার মানে শনিদেবকে আমরা তো মানে ন্যায়ের কারক, কর্মের কারক হিসেবে ধরে থাকি, কিন্তু পাশাপাশি শনিদেব মানে কি বলবো, এখানে একটা কথা আমি বলতে পারি যে কুটিলতা, ঠিক আছে, কুটিলতারও কারক। মানে একটা মানে সুন্দর একটা বুদ্ধি খাটিয়ে, হ্যাঁ, মানে কাউকে বোকা বানিয়ে তুমি সেই জীবন যুদ্ধে তুমি সাকসেস পাবে, তাই তো। তার মানে স্যাটার্নের মধ্যে একটা কুটিলতাও কিন্তু আছে। আর আরেকটা কথা আমি এখানে বলবো, শনিদেব কি করবে, শনিদেব হচ্ছে মানে কি, মঙ্গলের তো ওপরে উনি, তার মানে উনি মঙ্গলকে নেতৃত্ব দেবে, ঠিক আছে। আর মানে শনিদেব যেভাবে শনিদেব যেভাবে মঙ্গলকে নেতৃত্ব দেবে, তার মানে মঙ্গল এখানে সেনাপতি বা তিনি যুদ্ধ করবে, আর সেই সেনাপতি মানে শনিদেবের সেই কথা মতন সে যুদ্ধ করবে, ফাইট করবে, এটাই কিন্তু এখানে ইন্ডিকেশান করছে। তার মানে ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি যেহেতু মঙ্গল, সেই কারণে মানে শনিদেব মঙ্গলকে সে কিন্তু প্রে করে, ঠিক আছে, যে তুমি যুদ্ধ করো, ঠিক আছে, আমি তোমাকে পরিকল্পনা দেব, আমি তোমাকে নেতৃত্ব দেব। তার মানে এই শনিদেব আর মঙ্গল, এই দুই প্ল্যানেটের ভিত্তিতে, তার মানে কি, দুটো গ্রহের কারকতা মানে এই ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা কিন্তু পেয়ে যাবে, তাই তো, দুটো প্ল্যানেটের। তাহলে তারা কি করবে, এই শনি মঙ্গল একত্রিত হয়ে মানে সেই ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা মানে তাদের জীবন যুদ্ধে এগিয়ে যাবে, হার না মানা, ঠিক আছে। আমরা যোদ্ধা, আমরা ভয় পাই না, আমরা যে কোনো জীবনের কঠিন পরিস্থিতিতে আমরা লড়তে জানি, আমরা ফাইট করতে জানি, আমরা জীবন যুদ্ধে এগিয়ে যাব এবং জীবনকে একটা সঠিক জায়গায় আমরা নিয়ে যেতে পারবো। এই মেন্টালিটি, এই মানসিকতা, এই দৃঢ় মানসিকতা সম্পূর্ণ এই মকর রাশির
ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে দেখতে পাওয়া যায়। এরা শতক মানে কষ্টে হোক, বিপদে হোক, যে কঠিন পরিস্থিতিতে যাই পড়ুক না কেন, এরা কিন্তু কখনোই জীবন যুদ্ধে পিছিয়ে আসে না। এটা আমি অনেস্টলি বলতে পারি। এরা কিন্তু মানে ফাইটার। এরা জানে জীবনের সংগ্রাম, লড়াই কিভাবে করতে হয়। হ্যাঁ, এরা কিন্তু জানে। আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। তাই এবার আমি মূল আলোচনায় চলে আসব যে ধনিষ্ঠা নক্ষত্রের মানে জাতক জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো কী ধরনের হয়, এদের নেচার, এদের মেন্টালিটি, ঠিক আছে, সেগুলোই আমি এক এক করে এবার আলোচনা করব। তা ধনিষ্ঠা নক্ষত্রের মানুষেরা মানে সাধারণত এরা ভীষণ কর্মঠ হয়, এরা ভীষণ অ্যাক্টিভ, ভীষণ প্র্যাকটিক্যাল, ঠিক আছে, এরা ভীষণ কর্তব্যপরায়ণ, সেবাপরায়ণ এবং এদের মধ্যে একটা দৃঢ় মানসিকতা সম্পন্ন একটা মেন্টালিটি দেখতে পাওয়া যায় এবং এরা ভীষণ আধ্যাত্মিক এবং এরা মানুষের সর্বদাই মানে সাহায্য করে যায়। এরা কিন্তু কারোর কাছ থেকে অতটা সাহায্য নেওয়ার এদের সেই মেন্টালিটি থাকে না। এদের মেন্টালিটির মধ্যে মানুষকে কিভাবে আমরা হেল্প করব, মানুষ কোনো অসুবিধায় বা বিপদে পড়লে তাদেরকে আমরা কিভাবে সেই সমস্যা থেকে বের করে আনব, এই ধরনের মেন্টালিটিই কিন্তু এই ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায়। এরা ভীষণ কর্তব্যপরায়ণ, ভীষণ মানে কি বলবো, মানে মানে দৃঢ় মানসিকতা এদের মধ্যে, ঠিক আছে। এরা মানে মানুষের প্রতি, মানে পরিবারের প্রতি, মানে এদের ফ্রেন্ড সার্কেল যাই বলি না কেন, মানে সকলের প্রতি না এরা ভীষণ দায়বদ্ধ, এটুকু আমি অনেস্টলি বলতে পারি। এবং এরা সকলের প্রতি খুব যত্নশীলও হয়ে থাকে, মানে ভীষণ কেয়ার এদের। হ্যাঁ, আর এরা ভীষণ ধার্মিক এবং এদের মধ্যে একটা আধ্যাত্মিকতা দেখতে পাওয়া যায়। এদের মধ্যে একটা কল্পনা শক্তি বা ইনটিউশন ক্ষমতাও এদের মধ্যে আছে এবং ঈশ্বরের প্রতি এদের একটা অগাধ ভক্তি, হ্যাঁ, এবং একটা মানুষের প্রতি এদের একটা সেবা পরায়ণতা, একটা মনোভাব এদের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায়। আর এরা ভীষণ আবেগী, ইমোশন, ঠিক আছে, রোমান্টিকও হয়ে থাকে। এরা একটু মানে প্রেমিক প্রকৃতির হয়। এরা মানে অনেক সময় প্রেম ভালোবাসার মধ্যেও পড়ে যায়। হ্যাঁ, মানে এদের মানে দুটো জিনিস দেখতে পাওয়া যায়। মানে এদের অনেক সময় বাহ্যিক রূপটা দেখলে হয়তো একটু কঠোরতা মনে হয়, কঠিন মনে হয়, কিন্তু এদের ভেতরটা না ভীষণ নরম, ভীষণ কোমল। হ্যাঁ, এই জন্য আমি একটা জিনিস আমি দেখেছি যে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদেরকে না অনেকেই সহজে না প্রথমেই বুঝে উঠতে পারে না। এই কারণে অনেক সময় এদেরকে অনেকেই ভুল বোঝে বা অনেক সময় মিসগাইড এদেরকে করে থাকে। কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের মধ্যে যে এত একটা রোমান্টিক আছে, ওদের মধ্যে যে একটা এত সুন্দর একটা প্রেম ভালোবাসা আছে, এ কিন্তু সকলেই মানে মানে চট করে বুঝে উঠতে পারে না। এই ধনিষ্ঠা নক্ষত্রের মধ্যে আরেকটা জিনিস দেখতে পাওয়া যায়, এরা ভীষণ আবেগী, ইমোশন এবং রোমান্টিক। এরা মানে অনেক সময় মানে প্রেম ভালোবাসা করে ঠিকই, কিন্তু অনেক সময় দেখা যায় এদের প্রেম মানে অর্থাৎ লাভ রিলেশনের মধ্যে অনেক সময় নানা রকমের সমস্যাও কিন্তু তৈরি হয়ে যায়। তার মানে ব্যাপারটা কি জানেন, যে এদেরকে না মানে অনেকেই এদের পার্টনাররা না বুঝে উঠতে পারে না। এদের মানে অন্তদর্শন সহজে কেউ বুঝে উঠতে পারে না। সেই কারণে এদের দেখা যায় যে মানে এদের লাইফ পার্টনার বলুন, এদের দাম্পত্য জীবনে মানে স্বামী স্ত্রী, ঠিক আছে, মানে কেউ যেন কাউকে যেন একটা মিসগাইড করে, ঠিক আছে। এই কারণে এদের মানে দাম্পত্য জীবন বলুন, লাভ রিলেশনের ক্ষেত্রে বলুন, এদের কিন্তু অতটা পেসফুল হয় না। আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। অর্থাৎ মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রের যেসব মানুষেরা আছেন, দেখবেন আপনাদের দাম্পত্য জীবনে মানে নানা রকমের স্ট্রাগেল, বাধা, ভুল বোঝাবুঝি, নানা রকমের কলহ, অশান্তি মানে লেগেই থাকে। আপনাদের দাম্পত্য জীবনটা আমি অতটা বেটার বলতে পারবো না, ওই মোটামুটি, ঠিক আছে। আর এই ধনিষ্ঠা নক্ষত্রের মানুষেরা ভীষণ ধার্মিক। হ্যাঁ,
এদের মানে প্রতি মানুষ মানে এদেরকে ভরসা করে, আমি এইটুকু বলতে পারি। এরা মানুষের জন্য মানে নিঃস্বার্থভাবে মানে নির্লিপ্তভাবে মানুষের জন্য শুধু সেবাই করে যায়। এরা মানুষকে শুধু সেবা দিয়েই যায়, কিন্তু রিটার্ন মানুষের কাছ থেকে এরা সেবা কিন্তু পায় না। আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষেরা মানে তাদের ফ্রেন্ড সার্কেল বলুন, তাদের ফ্যামিলি বলুন, তাদের আত্মীয় স্বজন বলুন, মানে মানে যে কেউ যদি কোনো বিপদে বা সমস্যায় পড়ে যায়, এরা মানে ঝাঁপিয়ে পড়ে। এরা নিজের পরিশ্রম দিয়েই হোক, অর্থ দিয়েই হোক, এরা যাকে সাহায্য করবে না সেই মানুষটিই যেন এদেরকে পরে ভুলে যায়, এদের কথা মনে রাখে না। আর এই ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের একটা সবথেকে বড় যন্ত্রণা, ব্যথা আমি বলবো যে মানে একটা কথা আছে না, যার জন্য করি চুরি সেই বলে চোর। মানে এরা যার জন্য জীবনে সব কিছু উৎসর্গ করে দেবে, যে মানুষটাকে এরা জীবনের নিজের থেকেও তাকে অধিক ভালোবাসবে, কিন্তু সেই মানুষগুলোই এদের সঙ্গে মানে প্রতারণা করে, এদেরকে ঠকায়, ঠিক আছে। আর আমি আরেকটা জিনিস বলবো, এই ধনিষ্ঠা নক্ষত্রের মানুষেরা যদি কোনো বিপদে পড়ে, এরা তো কারোর কাছ থেকে তো সাহায্য চায় না সহজে, ঠিক আছে। এরা মানুষকে দেয়, মানে আমি বলবো এরা দাতা, নট গ্রাহিতা, ঠিক আছে। কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রের মানুষেরা যদি কোনো প্রবলেমে পড়ে যায় কোনো কারণবশত, তো এরা মানে যাদেরকে জীবনে যাদের জন্য অনেক কিছু করেছে, মানে নিজের স্বার্থটাও কিন্তু এরা দেখেনি সেই মানুষটার জন্য, এবার এরা যখন কোনো বিপদে বা সমস্যায় পড়ে যায়, সেই মানুষটার কাছে যদি এরা কোনো হেল্প মানে চায়, এরা এরা তো পায়ই না। মানে সেই মানুষগুলোকে তখন এরা বিপদের সময় কাছেই পায় না, মানে এদের সঙ্গে তারা মানে যোগাযোগই রাখতে চায় না। আমি এরকম মানে দেখতে পেয়েছি, এটা আমি অনেস্টলি বলবো। মানে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের সঙ্গে কিন্তু এইগুলো হয়, এরা বিপদে নিজেদের সমস্যায় কাউকে কাছে পায় না, কিন্তু এরা অন্যের বিপদে এরা ঝাঁপিয়ে পড়ে। এটা কিন্তু অনেস্টলি মানে মানতেই হবে, এইটা কিন্তু হয়। এছাড়া দেখা যায় কিন্তু মানুষের কাছে ভীষণ বিশ্বাসযোগ্য হয়ে ওঠে, মানে এদেরকে মানে মানুষ ভরসা করতে পারে। মানে এরা কখনোই কোনো মানুষকে ঠকায় না, প্রতারণা করে না। এরা ভীষণ অনেস্ট, ভীষণ ধার্মিক। এদের কখনোই এই ধরনের মেন্টালিটি হয় না যে কারোর একটা পয়সা আমরা মানে মেরে খাবো, ঠিক আছে। এরা এতই অনেস্ট, এবং এরা মানে এরা শত্রুদেরকেও নয়, এরা মানে আমি কি বলবো, এরা শত্রুদেরকেও কিন্তু মানে তারা যদি বিপদে পড়ে না, তারা যদি এদের কাছে এসে বলে যে আমি খুব সমস্যায় পড়েছি, আমি বলতে পারি যে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষেরা সব কিছু ভুলে গিয়ে তাকেও হেল্প করে। মানে এদের হৃদয় এত বড়, এদের এত দয়া, এত ক্ষমা এদের মধ্যে দেখতে পাওয়া যায়। আমি তো সেই কারণে বলি যে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষের হৃদয়, সোল, আত্মাটা না অনেক বড়। হ্যাঁ, এইটা কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রের একটা বিশাল মানে বড় গুণ। হ্যাঁ, এদের জীবনে প্রথম দিকে হয়তো একটু স্ট্রাগল থাকে, কিন্তু পরবর্তী পর্যায়ে এরা জীবনে প্রচুর ধন সম্পদ, প্রপার্টি, অর্থের মালিক হতে পারে, ঠিক আছে। কিন্তু এরা কিন্তু সেই প্রপার্টির মালিক হয় মানে সৎ পথে উপার্জন করে। আর এরা যে কোনো পরিবেশ পরিস্থিতির সঙ্গে নিজেদেরকে মানিয়ে নিতে পারে। এদের মধ্যে একটা মানে জনসংযোগ, একটা মানুষের সঙ্গে মিশে যাওয়া, মানুষের সঙ্গে ভালো একটা কমিউনিকেশান, এইটা কিন্তু এরা খুব ভালো করতে পারে। আর এরা ভীষণ মানে সাহসী এবং ধৈর্যশীল, হ্যাঁ, এবং ভীষণ বাস্তববাদী। এরা মানে ভাবনা চিন্তা করে যে কোনো একটা ডিসিশান এরা নিয়ে থাকে। এরা কখনোই আবেগতাড়িত হয়ে বা ওই জেদের বশবর্তী হয়ে এরা হঠকারিতা সিদ্ধান্ত সাধারণত নেয় না, ঠিক আছে। আর এদের মধ্যে আরেকটা জিনিস দেখতে পাওয়া যায় যে এরা জীবনে মানে যা কিছুই এরা অ্যাচিভ করুক না কেন, এরা জীবনে মানে সহজে না কোনো কিছু না সহজে পেয়ে ওঠে না। এদেরকে অনেক সংগ্রাম, এদের অনেক স্ট্রাগল
করেই কিন্তু এদের লাইফটাকে মানে একটা সঠিক জায়গায় স্ট্যান্ড করাতে হয়। আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। কিন্তু এরা জীবনে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, এরা কিন্তু পিছিয়ে যায় না, এরা কিন্তু জীবন সংগ্রামে লড়ে যায়। এরা ভাবে দেখি না শেষটা কী, শেষটা দেখেই ছাড়বো। এই ধরনের একটা দৃঢ় মানসিকতা এদের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায়। এবং এদের মধ্যে আর একটা জিনিস, মানে এদের মধ্যে একটা আর্টিস্ট কোয়ালিটিও কিন্তু একটা দেখতে পাওয়া যায়। এরা ভীষণ একটু বিলাসপ্রিয় হয়ে থাকে, এদের মধ্যে একটা শৌখিনতা আছে, ঠিক আছে। এরা নিজেদের মধ্যে একটু পরিপাটি, একটু নিজেদেরকে গুছিয়ে রাখতে পছন্দ করে, ঠিক আছে। এই ধরনের মেন্টালিটিও কিন্তু এদের মধ্যে দেখতে পাওয়া যায়। হ্যাঁ, আর এদের মধ্যে একটু শিল্প সত্তা, একটু আর্ট কোয়ালিটি, হ্যাঁ, এই ধরনেরও কিন্তু এদের মধ্যে দেখা যায়। এদের মধ্যে একটা মানে একটা সংস্কৃতির প্রতি একটা প্রেম, ভালোবাসা, এগুলোও কিন্তু লক্ষ্য করা যায়, ঠিক আছে। আর এই ধনিষ্ঠা নক্ষত্রের মানুষেরা এরা ঘুরতে, ভ্রমণ করতেও এরা খুব ভালোবাসে। এদের প্রকৃতির নেচার, ঠিক আছে, মানে নেচারটা এদের খুব ভীষণ ভালো লাগে। হ্যাঁ, মানে পাহাড়, সমুদ্র, এই ধরনের, ঠিক আছে। আর আরেকটা কথা আমি বলবো যে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের কিন্তু প্রচুর গুপ্ত শত্রু হয়। এদের কর্মজীবনেই বলুন, এদের দাম্পত্য জীবনেই বলুন, এদের প্রফেশনাল লাইফে বলুন, এদের কিন্তু গুপ্ত শত্রু এদের জীবনে নানা রকমের সমস্যার মধ্যে কিন্তু এদেরকে ফেলে দেয়। আর এদের আরেকটা জিনিস আমি বলবো যে এরা কিন্তু মানে জীবনে সংগ্রাম এদের বেশি। হ্যাঁ, সেই কারণে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষেরা কিন্তু মানে মধ্য বয়সের পর থেকে এদের জীবনের একটা ভাগ্যের উন্নতি, কর্মের উন্নতি, এরা একটা লাইফকে একটা সঠিক জায়গায় সেটেলমেন্ট করতে পারে, আমি এটুকু বলতে পারি। কিন্তু এদের প্রথম জীবনে একটু স্ট্রাগল থাকে। হ্যাঁ, তা কিন্তু এরা সংগ্রাম করে এদের নিজের মেধা প্রচেষ্টার মাধ্যমে এরা কিন্তু জীবনে প্রতিষ্ঠিত হতে পারে। আর এদের জীবনটাকে একটা সঠিক জায়গায় নিয়ে যেতে হবে, লাইফে কিছু করতে হবে, নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে হবে। এই যে সদিচ্ছা এদের মনের মধ্যে কিন্তু আছে। এরা কারোর ওই পরনির্ভর হয়ে এরা বেঁচে থাকতে চায় না, ঠিক আছে। যে আমার প্রচেষ্টার মাধ্যমে আমি জীবনটাকে প্রোগ্রেস করব। কে আমাকে কি হেল্প করে আমার লাইফের প্রোগ্রেস করে দেবে, এই আশাটা, এই প্রত্যাশাটা কিন্তু এরা কখনোই করে না। এরা নিজের বাহুতে, নিজের পায়ে, নিজের দমে এরা চলতে পছন্দ করে, আমি এটা অনেস্টলি বলবো। আর এদের মধ্যে একটু মানে রাগ, জেদ, মানে একটু উগ্রতা একটু বেশি, এইটাই হচ্ছে একটু নেগেটিভ। তার কারণ কি, প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু পজিটিভ নেগেটিভ নিয়েই কিন্তু মানুষ, দোষ গুণ নিয়েই মানুষ। মানে একটা যত বেটার একটা ভালো মানুষ হোক না কেন, তার কিছু নেগেটিভিটি থাকবেই। তাই এই ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের মানে এত গুণ, হ্যাঁ, তাই গুণের মধ্যে কি একটু মানে খামতি তো থাকবেই না, একটু নেগেটিভিটি থাকবে। তাই এদের একটু রাগ, জেদ, একটু উগ্রতা বেশি। অনেক সময় এরা একটু রুড হয়ে যায়। হ্যাঁ, মানে কথাগুলো একটু মানে একটু রুড হয়ে যায়, যার কারণে এদের অনেক সময় একটু বাদবিতন্ডের মধ্যে, ঝুট ঝামেলার মধ্যে পড়ে যেতে হয়। আর আমি আরেকটা কথা বলবো যে এরা মানুষের কাছে না খুব প্রতারিত হয়। মানে এরা মানুষকে, মানে এরা তো ভীষণ সৎ, ধার্মিক। এরা মানুষকে খুব সহজে বিশ্বাস করে এবং বিশ্বাস করে মানুষকে অনেক হেল্প করে। আর যার কারণে এদের এই সরলতার সুযোগ নিয়ে মানুষ এদেরকে অনেক সময় ঠকায়, ঠিক আছে, এদেরকে প্রতারিত করে। এটাও কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রের মানুষের মধ্যে হয়, আমি একটা দেখেছি। আর এরা কিন্তু আরেকটা জিনিস আমি বলবো যে এরা কিন্তু একটা প্ল্যান মাফিক চলতে পছন্দ করে। এরা একটু স্বাধীনচেতা হয়। হ্যাঁ, মানে নিজের মতন করে নিজের ভাবনার মধ্যেই এরা থাকতে ভালোবাসে। হ্যাঁ, এদের ওপরে কেউ হস্তক্ষেপ করলে কিন্তু এদের দেমাগটা ভীষণ গরম হয়ে যায়। আর এরা মানে একটা লাইফ ডিলিংস করে, মানে একটা ডিসিপ্লিন, একটা নিয়মবর্ধিতার মধ্যে এরা লাইফটাকে ডিল করে থাকে, আমি এটুকু বলতে পারি। আর এরা যেহেতু ভীষণ বুদ্ধিমান এবং জ্ঞানী, এরা মানুষকে সর্বদাই মানে সব সময়, সব দিক থেকে, মানে মানুষের কিভাবে কে মানে কার মঙ্গল হবে, কে একটু ভালো থাকতে পারবে, মানে তার জন্য মানে সর্বদাই
এরা মানুষের পাশে থাকে এবং কেউ কোনো বিপদে পড়লে কিন্তু এরা মানে মানে নির্দ্বিধায় ঝাঁপিয়ে পড়ে। আমার পেছনে কি হতে পারে না কি হবে এই ভাবনাটা কিন্তু ভাবে না। এরা সবসময় ভাবে যে ওই মানুষটিকে ওই কঠিন সমস্যা থেকে কীভাবে বের করে আনতে পারবো, সেই চিন্তাটাই কিন্তু এদের মনের মধ্যে থাকে। এদের পরবর্তীতে কি হতে পারে লাইফে, এরা কিন্তু সেই পেছনের ভাবনাটা কিন্তু ভাবে না। এটা আমি বলবো এটা খুবই বড় গুণ। আর আগেই বললাম যে এদের দাম্পত্য জীবনটা অতটা পিসফুল হয় না। হ্যাঁ, একটু দাম্পত্য জীবনে একটু কলহ বিবাদ অশান্তি একটু লেগেই থাকে। আর এদের কিন্তু একটু মোটামুটি আমি বলবো যে একটু পেট সংক্রান্ত, হ্যাঁ, একটু হাই প্রেশার, একটু গুপ্ত রোগ, ঠিক আছে, এই ধরনের রোগগুলো কিন্তু হয়। হাড় সংক্রান্ত, তারপরে আপনার জয়েন্ট পেইন, ঠিক আছে, নার্ভ সংক্রান্ত এই প্রবলেমগুলো কিন্তু এই মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায়। হ্যাঁ, আর আরেকটা কথা আমি বলবো, মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রের মানুষেরা মানে এরা জীবনে সৎ পথে থেকে যতটা অর্থই উপার্জন করুক না কেন, এদের কিন্তু ইনভেস্টমেন্টের জায়গাটি অতটা ইমপ্রুভ করতে পারে না। মানে এরা যাই উপার্জন করুক না কেন, এদের কিন্তু খরচটা মানে বেড়ে যায়। এরা প্রচুর খরচ করে ফেলে দেয়, ঠিক আছে। এদের ইনভেস্টমেন্টের জায়গাটি অতটা বেটার হয় না। আর এরা মানে একটা সময় দেখা যায় এই ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের, এরা অনেক সময় না একটু নিঃসঙ্গ একাকী হয়ে পড়ে। এরা অনেক সময় নিজের মনের মধ্যে একটা একাকিত্ব, ঠিক আছে, এদের প্রিয় মানুষও অনেক সময় এদেরকে ভুল বোঝে, এদের জীবন থেকে অনেক সময় সরে যায়, চলে যায়। এদেরকে অনেক সময় না আমি বলবো যে মিসগাইড করে। আমি একটা জিনিস দেখেছি যে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষেরা মানে মানুষের জন্য তাদের নিজের মনের মানুষই হতে পারে বা পরিবারের সদস্যরাও হতে পারে, এরা সকলের জন্য না এরা নিঃস্বার্থ নির্লিপ্তভাবে মানে কর্ম করে যায়, কিন্তু এরা না রিটার্ন না ভালো কিছু পায় না। মানে এদের যে সম্মানটা, এদের যে একটা মানে যে একটা মানে মানুষ তো মানুষের একটা মূল্য দেয়, তাই এরা সেই সম্মানটা পায় না। এরা পরিবারের কাছ থেকেই বলুন বা নিজের মনের মানুষের কাছ থেকেই বলুন, এরা অনেক সময় না মানে হিমোলেট হয়, ঠিক আছে, এরা অপমানিত হয়, অপদস্থ হয়। এই ধরনেরও কিন্তু পরিবেশ পরিস্থিতি এই ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের সঙ্গে হয়ে থাকে। এদের শেষ জীবনে আমি একটা কথা বলবো যে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের মানে শেষ জীবনটা না একটু একাকিত্ব হয়ে যেতে হয়। দেখবেন আপনাদের একটা ফ্রেন্ড সার্কেল এবং পরিবারের সদস্য যাই বলুন না কেন মানে সকলেই আপনাদের পাশে থাকবে, কিন্তু পাশে থেকেও না আপনাদের মনের মধ্যে মনে হবে যে সবাই কাছে থেকেও যেন কেউ নেই আমার জীবনে, একটা নিঃসঙ্গতা, এইটা কিন্তু আমি বলতে পারি। আর ধনিষ্ঠা নক্ষত্রের যেসব জাতক জাতিকা আপনারা আছেন, আপনাদের জীবনটা কিন্তু ফোর্স, ফাইট, ফিকশান, সংঘর্ষ। তা একটা কথাই আছে, যার লাইফে যত ফিকশান সংঘর্ষ, আর সেই ফিকশান সংঘর্ষ থেকেই মানুষ শেখে, তাই তো? তা আপনাদের জীবনটা সংঘর্ষ, এটা সত্যি কথা। আপনাদের জীবনটা একটু স্ট্রাগেল। আপনারা ওই মানে না চাইতেই কিছু পেয়ে যাবেন এই ধরনের ভাগ্য আপনাদের নেই, ঠিক আছে। আপনাদের যা কিছু আপনাদের প্রোগ্রেস লাইফে আপনারা যা অ্যাচিভমেন্ট করে থাকেন, আপনাদের কিন্তু নিজেদের প্রচেষ্টাই কিন্তু আপনারা করেন। আর আপনারা যারা ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা যে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ, পুলিশ, সামরিক বিভাগ, ঠিক আছে, লয়ার, এই ধরনের যদি ফিল্ডে আপনারা যান, আপনারা লাইফে প্রচুর সাকসেস আপনারা পাবেন। এবং আপনারা যদি ধরুন লিকুইড টাইপের, ঠিক আছে, বা মানে কোনো ধাতু সংক্রান্ত এই ধরনের বিজনেসও যদি আপনারা করতে পারেন, দেখবেন এতেও আপনারা লাইফে ভালো একটা জায়গায় পৌঁছাতে পারবেন। তা আমি একটা কথা বলি
যে সর্বশেষ আপনারা শুধু মানুষের জন্য দিতে এসছেন, তাই না? আপনারা সত্যি কথা বলতে কি, যে ঈশ্বর তো পৃথিবীতে দু রকমের মানুষদেরকে পাঠায়, তাই না? যে এক ধরনের মানুষ অপরকে সেবা করবে, আর এক ধরনের মানুষ সেবা নেবে। তা আপনারা ধনিষ্ঠা নক্ষত্রের মানে মানুষেরা, আপনারা মানে কি বলবো, আপনারা সমাজের দাতা। আপনারা দিতে এসছেন, আপনারা সেবা করতে এসছেন, আপনারা সেবাপরায়ণ, আপনারা দাতা। তাই এই ধরনের দাতা কজনা হতে পারে? তা আপনারা মানুষের জন্য সারা জীবন দিয়ে যাবেন, কিন্তু আপনারা রিটার্ন আপনারা কিছু কারুর কাছ থেকে কোনো কিছু পাওয়ার প্রত্যাশা আকাঙ্ক্ষা আপনারা কিন্তু করেন না। তা আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ, আপনাদের হৃদয়, আপনাদের হার্ট, আপনাদের মন অসীম, অনন্ত। আপনাদের মতন এত ভালো হৃদয়, এত ভালো মন আমি বলতে পারি মানে অন্য অন্য নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে খুবই কম দেখতে পাওয়া যায়। তা যাই হোক, আমার এই সীমিত জ্ঞানে আমি যেটুকু পর্যালোচনা করলাম, আমার এই প্রেডিকশানটি আপনাদের লাইফের সঙ্গে কতটা ম্যাচ করলো আপনারা কমেন্ট করে জানাবেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তীতে নেক্সট কোনো ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি। তাহলে আজ আসি, আবার পরে আপনাদের সঙ্গে কথা হবে, গল্প হবে। জয় মা তারা।